fighting together, that's better for us. Do you think you're going to be able to take this place? If we really want to fight against them, we free Afghanistan. Not only Kandahar, all Afghanistan. বছরের পর বছর ধরে আফগানিস্তান ছিল পৃথিবীর বৃহত্তম শক্তিগুলির দক্ষিণ এশিয়ায় এক খেলার ময়দান, যেখানে বদলেছে শাসক, বদলেছে পতাকা, কিন্তু বদলায়নি তার ভূ রাজনৈতিক গুরুত্ব। সাম্প্রতিক সময়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর যেন সেই পুরনো দাবার বোর্ডে জিওপলিটিক্সের একটি নতুন ও অপ্রত্যাশিত চাল, যা ইসলামাবাদকে রীতিমতো গভীর চিন্তায় ফেলেছে। United States and over 60 other countries have called for a safe departure of local and international citizens from Afghanistan. The US President Donald Trump says it was his idea to invite the Taliban to Washington and his decision to call the meeting off. Tragedy should never have taken place, it should never have happened, and it would not have happened if I were your president. 2021 সালে তালিবান কাবুল দখলের পর ভারত ছিল প্রথম দেশগুলির একটি যারা আফগান মাটিতে নিজস্ব দূতাবাস কার্যত বন্ধ করে দিয়েছিল। ভারত ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানকে স্বীকৃতি দেয়নি কোনোদিনই, কিন্তু সময়ের সাথে সাথে ভারতের দৃষ্টিভঙ্গিও বদলেছে। মানবিক সহায়তা, খাদ্যশস্য এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্স পাঠানোর মাধ্যমে নিউ দিল্লি আফগানিস্তানের সাথে ধীরে ধীরে এনগেজমেন্টের পথে ফিরে এসেছে। এবার যখন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লি সফরে আসেন, তখন সেটি শুধুই কূটনৈতিক সাক্ষাৎ ছিল না, বরং এটি ছিল ভারতের এক নিঃশব্দ বার্তা: আমরা আফগানিস্তানকে একা ছাড়ব না। ভারত ও আফগানিস্তানের সম্পর্ক বহু পুরনো, যার সিন্ধু সভ্যতার সময়কাল থেকে একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা এই ছোট ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। সংক্ষেপে বলতে গেলে এটাই বোঝায় যে 1950 সালের প্রথমার্ধে ভারতীয় ইউনিয়ন এবং আফগানিস্তানের রাজা মোহাম্মদ জাহির শাহর মধ্যে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। সেই সময় ভারতই একমাত্র দক্ষিণ এশিয়ার দেশ ছিল যা সোভিয়েত সমর্থিত গণতান্ত্রিক আফগানিস্তান প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়। আফগান মুজাহিদিনদের বিরুদ্ধে সোভিয়েত আফগান যুদ্ধে আফগানিস্তানকে রীতিমতো সমর্থন করে ভারতবর্ষ। 1990-এর দশকে আফগান গৃহযুদ্ধের সময় ভারত মূলত নিরপেক্ষ ছিল।